হাত দিয়েছে লুকাতে পারবেন? গোটা ভিডিও ভাইরাল হয়ে প্রত্যেকের মোবাইলে ঘুরে বেড়াচ্ছে। আমাদের বোনেদের, কন্যা সম বোনেদের, মেয়েদের উপরে রক্তাক্ত করা হয়েছে। এর প্রতিবাদে বিজেপি আজকে রাস্তায় নেমেছে। আমরা মাথা ভাঙাতে করেছিল 4 তারিখে, আমরা প্রতিবাদ করেছি ওখানে, আজকেও করে গেলাম এখানে। পরবর্তীকালে বারাসাতে পুলিশের হামলা হয়েছে মাঝরাতে, ওখানেও আমরা যাবো। ক্যানিংয়ে তৃণমূলের আরেক গুন্ডায় নেমে পরেশরাম দাস ফোনে থ্রেট করে কর্মসূচি বন্ধ করেছে, ওখানেও আমরা যাব। তৃণমূলের জন্য যে ভাষায় কথা বললে ওরা বুঝতে পারবে, ওই ভাষায় উত্তর দেওয়ার জন্য বিজেপি করছে। আমরা এখানে জমায়েত হয়ে এই বার্তা দিলাম নাগরিকদের কাছে, আবার নামুন পথে। আমরা গ্যারান্টার থাকলাম, এ লড়াইতে হার হবে না, এ লড়াইতে মানুষ জিতবে, ধর্ষকরা ফাঁসি পাবে, আর তথ্য প্রমাণ লোপাটকারী মমতা ব্যানার্জিকে যেতে হবে। নির্লজ্জ বলছে কি সন্দীপ ঘোষ পদত্যাগ করতে চেয়েছিল, আমি পদত্যাগ করতে দিইনি। বিনীত গোয়েল পদত্যাগ করতে চেয়েছিল, আমি পদত্যাগ করতে দিইনি। কালকে শুনবেন মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে চেয়েছিল, আমি করতে দিইনি। এইরকম একটা চিটিংবাজ মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী, এইরকম একটা চোর দুর্নীতিগ্রস্ত পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, যিনি 14ই আগস্ট স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বললেন টাকা তো দেওয়া যেতেই পারে, 10 লাখ তো দেওয়া যেতেই পারে, তারপরে ইউটার্ন খেয়ে চোখ পাল্টি করে বলছে আমি তো টাকার কথা বলিনি। বিজেপি যেদিন আসবে সেদিন মিথ্যাশ্রী পুরস্কারটা যেখানে থাকবে ওখানে গিয়ে দিয়ে আসবো। লড়াই চলবে তো? সবাই জুনিয়র ডাক্তারদের সাথে আছেন, সবাই বিচারের দাবিতে লড়বেন, সবাই বলবেন দফা 1 দাবি 1, 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 হারিয়েছি নন্দীগ্রামে। আপনারা সঙ্গে থাকুন, প্রাক্তন করবো, প্রাক্তন করবো, প্রাক্তন করবো, প্রাক্তন করবো, প্রাক্তন করবো, ভাইপোকে জেলে তুলবো, ভাইপোকে জেলে ঢুকাবো, আর সব হিসাব হবে, সব হিসাব হবে। পুলিশগুলোকে বলবো হলদ রাজরিয়া কমিশনার কম ছোটি চাটু, আপনাকে আমি চিনি, পূর্ব মেদিনীপুরে এসপি ছিলেন, চটিটা কম চাটুন। বাংলাদেশে খুব বড় দাপুটে পুলিশ অফিসার ছিল, নাম তার হারুন, ওর অবস্থাটা কি ভিডিও একবার দেখে আসবেন। এই অবস্থায় যাতে পড়তে না হয় তার জন্য এখন থেকে কাজকর্ম ভাষা। আমরা কেন হাইকোর্টে যেতে হবে, কেন আমাদের মিছিল করতে হাইকোর্টে যেতে হবে, কেন যেতে হবে? আমি আপনাদের বলে গেলাম ব্যারাকপুর কমিশনারেটে পুলিশ যদি আদব কায়দা না বদল করে, দুর্গাপূজার পরে কমিশনারেটে আসবো, অনেক লোক নিয়ে আসবো। আমাদের বোনকে কিভাবে জোর করে দাহ করানো হয়েছে ভোলা থানার আন্ডারে, এই ব্যারাকপুর কমিশনারেটের লোকেরা পাপের পূর্ণ হয়ে গেছে এবং কলকাতা পুলিশ কমিশনারেটের মিসিং লর্ড অভিষেক গুপ্তা, 2 জন আইসি ব্যারাকপুর কমিশনারেটের পুলিশকে সঙ্গে নিয়ে বাড়ির লোককে দেখতে যায়নি, বাড়ির লোককে টাকা জমা দিতে যায়নি, আত্মীয় স্বজনকে আসার সময় দেয়নি, ডেথ সার্টিফিকেটটা, ক্রিমেশন সার্টিফিকেটটা বাড়ির লোক নেয়নি। 3 জন দাহ করার জন্য লাইনে ছিল, 2 জনকে টপকে আমাদের মনকে তাড়াতাড়ি পুড়িয়ে দিয়েছে। আপনারা যা করেছেন
উপরওয়ালা আছে, আমরা ঈশ্বরে বিশ্বাস করি। আমরা হিন্দু, উপর থেকে একজন দেখছে, বিচার হবে এবং আপনারাও শাস্তি পাবেন, আপনারাও শাস্তি পাবেন। যে পাপ করেছেন এর শাস্তি আপনাদের পেতেই হবে। লড়াই চলছে, লড়াই চলবে। দুনিয়ার ডাক্তারদের লড়াইটা সাপোর্ট